নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আলু পনির, একদম নিরামিষ। তার জন্য দেখুন এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি এইভাবে ছোট ছোট পিস করে। আর এবার পনিরটাকে পিস করে নেব। এইভাবে বড় করে করবো। এখানে 300 গ্রাম পনির আছে। সবগুলো পিস করে নিচ্ছি। দেখুন পনিরগুলো সব পিস করে কেটে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। এখানে মিক্সি নিলাম, এখানে কিছুটা কাজু নেব আর কিছুটা নেব চারমগজ আর 1 চামচ মতো পোস্ত নেব। নিয়ে প্রথমে এটাকে শুকনো পেস্ট করে নেব। একটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে টক দই দিয়ে দেবো। এখানে 4 চামচ মতো টক দই দেবো। সামান্য একটু জল দেব। এবার মিহি একটা পেস্ট করে নেব। মিহি পেস্টটা হয়ে গেছে। আপনারা পরিমাণ বুঝে সব কিছু নেবেন। আর একটু সামান্য জল দেব। একটা পেস্ট করে নেব। এই কড়াইতে সাদা তেল দিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে হালকা করে একটু ভেজে দেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাও তুলে দেবো। এবার আরো একটু তেল দেব। এবার তেলের মধ্যে হিং দেব, এলাচ দিলাম, দারুচিনি দিলাম আর কয়েকটা লবঙ্গ দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে চিনিটা অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি, চিনিটা মেল হয়ে গেছে। এবার এখানে যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দেব ধনিয়া গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করা পর্যন্ত এটা একটু কষিয়ে নেব। এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা তেল আলাদা হয়ে গেছে। এবার খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মিক্সিতে জলটা অ্যাড করে দেবো।
এখানে আর একটু জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন এটা হয়ে এসেছে। এটার থেকে গুঁড়ো করবো না, এটা নামিয়ে নেওয়ার পরে এটা আরো একটু বসে যাবে। এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এখানে ঘি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তা বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে, আমার রান্না করতে উৎসাহ লাগে। আর নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, ভিডিওতে লিঙ্কটা দেওয়া আছে। আবার নতুন ভিডিও আর একদিন নিয়ে চলে আসবো।